চলো, তোর জামিন হয়ে গেছে। কি করলো? এমএলএ সাহেব। আয় আয় ভাই, আমার বুকে আয়। আমার নুপুরকে আমার কাছ থেকে কেড়িলি, এখানে নাটক করতে এসে। আপনি কি ভাবছেন আপনি আমাকে জেল থেকে জামিন দিলেন বলি আপনার ভাইকে আমি ছেড়ে দেব? আমি এখনই বেঁচে আছি শুধু ওকে মারার লেগে। আমার কথাটা শোন রিয়াজ, একবার আমার কথাটা শোন ভাই। ইয়াইলে চালাগুলি, তোর যদি মনে হয় সব কিছু আমি দায়ী, চালাগুলি। আমি আর বাঁচতে চাই না। আমি আমার ভাইকে বাঁচানোর লেগে তোকে জেল থেকে ছাড়াতে এসেছি না। তুই যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ দিতে পারিস, তার জন্য তোকে ছাড়াতে এসেছি। তুই আমাকে আজও চিনলি না। ও যেমন আমার ভাই, তুইও আমার আরেকটা ভাই। এই আঙুলটা কাটলে যতটা ব্যথা লাগবে, এই আঙুলটা কাটলেও ঠিক ততটাই ব্যথা লাগবে। তবে যদি কোনো আঙুলে ক্যান্সার হয়ে যায় না, শরীরকে বাঁচানোর জন্য সেই আঙুলটা কেটে ফেলাই ভালো। আমি যদি একবার জানতাম না নুপুরের সাথে ও, যা তুই তোর ভালোবাসার প্রতিশোধ লিখা। হাজার তোকে আটকাবো। আমার ভাই এখন সমাজের জন্য ক্যান্সার হয়ে গেছে। দাদা, ওই শালা রিয়াজ ভাইজানকে ঘরে ঢুকে গুলি করে মেরেছে। আমি ওকে ছাড়বো না। শান্ত হ। কি করবো বল? আজ 15 বছর ধরে রাজত্ব করছি, না জানি কত লাশের উপর পারে খেয়ে জায়গায় পৌঁছেছি। সেই জায়গাটা আমি এত সহজেই ছেড়ে দেবো? তুই যখন যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি, শেষে কিনা আমার রাজত্বটাই চেয়ে বসলি। চামচা খুব উঠছিল, ডানা সাইটে দিয়েছি। দাদার ডাইন হাত। নমিনেশনের ডেট কবে রে? সামনের মাসে 10 তারিখে। 10 তারিখে? এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম। আমার কাগজপাতিগুলো রেডি করে রাখিস, এবার ইলেকশন আমি দাঁড়াবো। আর দাদা? দাদা তো 15 বছর রাজত্ব করলো, আমি কি সারা জীবন দাদার গোলামি করে যাব নাকি? আমিও কদিন রাজত্ব করি। ওপরে উঠতে গেলে মাঝে মাঝে নিচে নামতে হয়, এটা না থাকলে তো টিকিট পাবো। যতই মায়ের পেড়ে ভাই হইস, তোর জন্য আমি জানতে দিতে পারবো না। ভাই চলে গিয়েছে, তোদের দেখাশোনা তখন আমাকেই করতে হবে, তাই না? রাজুর জন্য মনটা খুব খারাপ করছে রে। আমরা মিস করছি, ভাইজানের কথা খুব মনে পড়ছে। আর পড়বে না মানে? দে, ভাইয়ের কাছে পাঠিয়ে দে।